হেই গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি। আমাদের হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা আরকে এগ্রোতে গরু দেখতে যাব। আমাদের যেই ভাবা সেই কাজ। আমরা বন্ধুরা মিলে চলে গেলাম আরকে এগ্রোতে। আরকে এগ্রোতে ঢুকতেই দেখলাম তাদের যে চমৎকার একটি ডেকোরেশন, এক কথা বলতে গেলে মাশাআল্লাহ। কুরবানি সিজনে কম বেশি সব খামারই এরকম ডেকোরেশন করার চেষ্টা করে। দেখতে দেখতে চলে গেলাম আরকে এগ্রোর ভিতরে। ঢুকেই দেখলাম যে তাদের বেশ কিছু ছাগলের কালেকশন। ছাগলগুলো ছিল এক কথা বলতে গেলে মাশাআল্লাহ। এগুলো বিভিন্ন জাতের ছাগল আছে, কিন্তু কোন জাতের আমি সেগুলো জানি না। ছাগল দেখতে দেখতে দেখলাম একটি দুম্বা। আমি হয়তো ভাবছিলাম ফার্স্ট টাইম তারা দুম্বার একটি কালেকশন করেছে, এই জন্য একটা। পরবর্তীতে আরও কিছু ছাগল দেখতে দেখতে আমরা চলে গেলাম ভিতরে। পরে দেখলাম যে আরও দুইটা দুম্বা। আসলে এগুলো দুম্বা নাকি আমি এখনও শিওর জানি না। থাক, ওটা দুম্বা নাকি ওটা দেখে আমার লাভ নেই। আমি চলে গেলাম সামনের দিকে। দেখলাম এখানে আরও কিছু কালেকশন ছিল। এই সাদা জোড়াটা আমার কাছে আরও বেশি ভালো লাগছে। চলেন এখন আমরা এক নজরে গরুর কালেকশনগুলো দেখে নিই। ছাগলের কালেকশন দেখতে দেখতে আমরা চলে আসলাম গরুর শেডে। গরুর শেডে ঢুকে দেখলাম গরুর শেডেও অনেক সুন্দর সুন্দর গরুর কালেকশন করেছে তারা। ছাগলের পাশাপাশি তারা গরুর কালেকশনও অনেক সুন্দর সুন্দর করেছে। এক একটা থেকে এক একটা অনেক সুন্দর, যেটা দেখি সেটাই ভালো লাগে। আর কে এবার খুবই এক্সক্লুসিভ গরুর কালেকশন করেছে। গরুগুলো ছিল খুবই ফ্রেন্ডলি। সামনে গেলে দেখলাম তারা আদরের জন্য সামনে এসে পড়ে, কিন্তু একটাকে রেখে আরেকটাকে আদর করলে রাগ করতে পারে, স্বাভাবিক। তাই আমি আদর না করে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকলাম আর তাদের কালেকশনগুলো দেখতে থাকলাম। আপনার এক নজর আরকে এগুলোর কালেকশনগুলো দেখে নিন। প্রথমে ভাবছিলাম যে আপনাদের একটা গান লাগিয়ে দিব, কিন্তু পরবর্তীতে ভাবলাম যে গান লাগাইলেও তো কপিরাইট ইস্যু আছে ইউটিউবে, এই জন্য গান লাগাতে পারলাম না। আরকে এগ্রো এবার দেশি শাহিওয়ালের পাশাপাশি খুবই সুন্দর সুন্দর বেশ কিছু ইন্ডিয়ান বোইল, তারপরে বড় বড় জাতের আরও দেশাল শাহিওয়াল, হলস্টিন ফ্রিজিয়ান সবই কালেকশন করেছে। পাশাপাশি মহিষও ছিল। কিন্তু দুঃখের সাথে বলা যাচ্ছে যে আরকে এগ্রো এবার দেখলাম যে বড় বড় গরু শেডে রশি দিয়ে আটকিয়ে দিয়েছে। বড় গরু শেড ঢুকতেই দেয় না তারা। এই জন্য আমি আর ভিডিওই করতে পারি না, কারণ সামনাসামনি না দেখালে তো আপনারা বুঝতে পারবেন না যে ওখানে কীরকম সাইজের গরু আছে। এই জন্য ছোটো গরু শেডগুলোতে ঘুরলাম। ঘুরতে ঘুরতে আমার এই গরুটাকে খুবই ভালো লাগে। এই গরুটাকে আমি কিছুক্ষণ আদর করলাম, করে আমি পিছের দিকে চলে গেলাম। পিছের দিকে দেখলাম খুব সুন্দর সুন্দর কিছু গরু আছে। বিশেষ করে এই যে যে কালো গরুটা দেখতে পাচ্ছেন, এটা আমার খুবই ভালো লাগছে। এই কালো গরুর পাশে আমি আমার বন্ধুবান্ধব বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। দেখলাম এই কালো গরুটাকে খুবই ভালো লাগলো আমাদের। এই কালো গরুর পাশে যে একটা পাকড়া দেখলেন, এই পাকড়াটাও খুব সুন্দর ছিল। এগুলো যদি এখন কুরবানি না দিয়ে আর বেশ কিছুদিন রাখা হয়, খুব ভালো কালেকশন হবে। গরুর শেড থেকে বের হতেই দেখলাম চমৎকার একটি ছাগল তারা লাইভ ওয়েটে দিছে। এটা লাইভ ওয়েট ছিল 510 কেজি। আমি আসলে জুম করে দেখাতে পারি নাই, জুম করতে করতেই তারা ছাগলটা নামাই দিছে। আপনাদের কাছে সরি যে আমি জুম করে দেখাতে পারি না এই জন্য। ছাগলের লাইভ ওয়েট দেখাতে পারি না তো কী হয়েছে, আপনাদের আরও কিছু সুন্দর কালেকশন দেখাই। আর কি এগুলো লাইভ ডিসপ্লেতে দেখলাম খুবই সুন্দর একটি গরু ডিসপ্লে করে রাখছে। এক কথা বলতে গেলে মাশাআল্লাহ, তার মায়াবী ফেস এবং চোখ দেখে যে কেউ মায়া পড়ে যাবে। ওই গরু দেখতে দেখতে আমাকে বলো ভাই চাপেন চাপেন, গরু এলো গরু এলো। আমি তো একটা হাটের ফিল পেয়ে গেছিলাম, যে ভাবলাম আমি হাটে এসে পড়েছি। পরে দেখলাম না, আমি আসি খামারে। পরে দেখলাম যে ডিসপ্লে থেকে তার শেডে নেওয়া হচ্ছে গরুকে, এই জন্য আমাকে বললো গরু এলো গরু এলো। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে। আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন।